আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্নিগ্ধাস ওয়ার্ল্ড চ্যানেল থেকে আমি স্নিগ্ধা খানম আপনাদের সকলকে আমার একটি নিউ ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমরা বিক্রমপুরের ঐতিহ্যবাহী গোল খাওয়ার জন্য যাচ্ছি। এটি বিক্রমপুরের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে অবস্থিত। এটি বিক্রমপুরের অনেক জনপ্রিয় একটি পানীয়। এই জনপ্রিয় গোলটি খাওয়ার জন্য আজকে আমার সাথে সঙ্গী হিসেবে আমার হাজব্যান্ড আর আমার কাজিন জিসান রাজ সঙ্গে যাবে। আমাদের সাথেই থাকুন আর ব্লগটি আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন। আর একটি কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, এটি হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুরের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে উপস্থিত, আর আমার হাজব্যান্ডের বাড়ি ভৈরবে। তো আমি এখানে বেড়াতে আসার উপলক্ষে আমি আজকে আমার কাজিন আর আমার হাজব্যান্ডকে নিয়ে বেড়াতে বের হয়েছি। কারণ রবীন্দ্র মিষ্টান্ন ভান্ডার খুব ভালো, তাই আর এখানে সবাই খুব ভিড় দিয়ে আর কি আমরাও ভিড়ে ছিলাম। তো ওনারা ওঠার পরে এখন আমরা জায়গাটা কাঙ্ক্ষিত গোল এসেছে সামনে। আমরা গোল খাওয়ার জন্য জিসান, কি বিজি তুমি? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল নামক এক গ্রামে। তো এখানকার যে দোকানটা আছে এটার নাম হচ্ছে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। তো এখানকার গোলটা নাকি অনেক ফেমাস, আমরা অনেকের কাছে শুনেছি। তো আজকে আমি আমার আপু এবং দুলাভাইয়ের সাথে এসেছি গোলটা ট্রাই করতে। তো আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ। আচ্ছা, গোলটা অসাধারণ, অনেক ভালো। এখানে গোলটা তার জন্য আসছে আজকে আমার এই গোলটা ট্রাই করার জন্য। তো চলুন আমার পাশে থাকুন।
কেমন লাগলো খেয়ে? অসাধারণ অসাধারণ। অসাধারণ। কেমন লাগলো খেয়ে? হ্যাঁ, ভালোই ছিল। পাঠার মধ্যে লেবুটাকে ব্লেন্ড করে তারপর mix করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে ভালোই ছিল, তো চলো এখন। কিন্তু দামটা একটু বেশি। ভালো জিনিসের দাম থাকে একটু বেশি, বুঝছো? ভাইয়া, আপনারা যে ঐতিহ্যবাহী এখানকার গোল খেলেন, এখন কেমন লেগেছে আপনাদের? অসাধারণ। ভালো লাগছে, অসাধারণ জিনিসটা। মাথার মধ্যে হয়তো বা আপনার দিয়েছি কি লেবু হয়তো অন্যরকম আসলে কি এটা আসলে কি সিক্রেট? এটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমার জানা যেটা যায় মনে না। হইতেছে আর কি, যেটা একটুগুলো দিছে এর মধ্যে কি মিক্স করা হয়েছে সেটা বলতেছে। যাই হোক, অনেক ভালো লাগছে। যাক, সবাই আসবেন এখান থেকে। অনেক মজা ছিল। কি বান্ডারটা ছিল? গোবিন্দ, সরি সেটা ভুলে গেছিলাম। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, এটা অনেক ভালো। আপনারা যদি পারেন এখানে এসে খেতে পারেন, অনেক ভালো আছে। এখন গুল খেয়ে আমরা এই বাঘকুলে আরেকটা পুরাতন জমিদার বাড়িতে ঘুরতে যাচ্ছি। চলুন দেখা যাক, আপনাদেরকেও দেখাই কিরকম। ভাগ্যকুল বাজার অতিক্রম করে যেতে হয়। ভেবেছিলাম কাছাকাছি কোথাও একটা হবে, এখন দেখছি বেশ খানিকটা দূরে যেতে হচ্ছে। জানি না সন্ধ্যার আগে আগে ফিরতে পারবো কিনা। তারপর আমার খুব দেখার ইচ্ছে, আর জমিদার বাড়িটা কখনো আসা হয়নি। যদিও আমি বিক্রমপুরের মেয়ে, তারপরেও আর কি আমার বেশ একটা আসা হয়নি এই দিকটায়। এখন আর কি যাচ্ছি আমার হাজবেন্ডকে আর আমার বাইকের সাথে নিয়ে, দেখা যাক কি হয়। আমরা আসার পরে দেখতে পেলাম একটা বিশাল বড় দিঘি। দেখি বাকিটা সামনে গিয়ে কি হয়। ফাইনালি আমরা চলে এসেছি। শুটিং চলছে, বুঝে যাচ্ছে। যতটা পারছি ততটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর ঘুরতে এসে খুব এনজয় হচ্ছে আর কি, ভালোই লাগছে। আমার ওয়াইফ চেয়েছিল অনেকদিন ধরে এই জায়গায় আসার জন্য, কিন্তু আসতে পারে নাই। আজকে ফাইনালি আসা হলো। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই যে দেখতেছেন আপনি যে প্লেসগুলা অনেক সুন্দর। আর এখানে সেটগুলো দেখতেছেন, ওই যে আজকে আসলাম এই সেটের মধ্যে অবশ্যই শুটিং চলতেছে, এই আশেপাশে শুটিং চলতেছে, তার জন্য আর ভিতরে যাওয়া যাইতেছে না। যদি যাওয়া যেত তো নিয়ে যেতাম, আপনাদেরকে দেখাইতাম সবগুলো ঘুরে। তো এই আর কি, চলেন আমাদের সাথেই থাকুন আর দেখুন সবগুলো। আসলে খুব ক্রেজি। ও এখন যাচ্ছে, আসলে বলতেছে যে ওখানে ওই উপরে যাবে, ও নাচুর বান্ধায়। ফাইনালি দেখি ও কি করছে। আমার শালা কই যাইতাছে, ওই যে
ও গেছিল যাওয়ার জন্য, কিন্তু এই দাদা আসে না, মানা করতেছে, জানি যে দিবে না তাকে যাওয়ার জন্য। আমার শালায় যাইতে ছিল যে উপরে, কিন্তু যাইতে পারে না। তুমি যাইতে পারে না যে মানা করলো কেন? মানে ভেবেছিলাম যে উপরে গিয়ে অপমানিতটা হবো, কিন্তু অপমানিত ওখানে হয়ে গেলাম, তো আর উপরে যেতে পারলাম না। তো আপনারা আমাদের সাথে। এটা হচ্ছে বিক্রমপুরের আর কি, এটা হচ্ছে বিক্রমপুর জাদুঘর। তো এখানে আর কি পুরানো বেশ কিছু স্মৃতি আছে। এটা এখন বন্ধ আপাতত, এখন যাওয়া যাচ্ছে না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। এটা আসলে কটা থেকে কটা পর্যন্ত খোলা আমার জানা নেই। নেক্সট টাইম ইনশাল্লাহ এই জায়গাটা একটু ভিতরটা একটু দেখে নেওয়ার ইচ্ছা আছে খুব। আমরা এখন এই 4-5টা ঘুরবো আর কি। আসো, আসো, আসো। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তুমি কিছু বলতে চাও? জি, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমার আপুর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা। আল্লাহ হাফেজ।